এই মুহূর্তে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। ভারত পাকিস্তান ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। মহাযুদ্ধ। ভারত পাকিস্তানের ম্যাচ মানেই টান টান উত্তেজনা। যদিও প্রথমে ভারত ব্যাট করতে নেমে 20 ওভারে মাত্র 119 রান করেছে। 120 রানের টার্গেট নিয়ে যখন পাকিস্তান মাঠে নামে এবং তারা খুব সহজেই কিন্তু এগোচ্ছিল, কিন্তু এই যে আমি যেটি বললাম যে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনা, টান টান উত্তেজনা, এই মুহূর্তে কিন্তু ম্যাচে আবার ভারত ফিরে এসেছে। 15 ওভার পার হওয়ার পরেই কিন্তু এখন ম্যাচে আবার ভারত ঘুরে দাঁড়িয়েছে। কিছুটা চাপের মধ্যে, কিছুটা বলবো না, অনেকটা চাপের মধ্যেই এখন রয়েছে পাকিস্তান। কিন্তু নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে যে 34,000 মানুষ জড়ো হয়েছেন আজকে এই ম্যাচটি দেখার জন্য, তিল ধারণের ঠাঁই সেখানে নেই। বাইরে কিন্তু বিভিন্ন পার্কে ওয়াচ পার্টি হচ্ছে, সেখানে এই ম্যাচটি দেখছে। আর নিউ ইয়র্ক এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে দুটি কারণে। এক হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ আজকে, এবং কালকে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকার, এবং সেই ম্যাচটি দেখার জন্য কিন্তু নিউ ইয়র্কের বাইরের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশিরা, প্রবাসীরা এই নিউ ইয়র্ক শহরে এসে জড়ো হয়েছেন। উৎসব মুখর পরিবেশে টি-20 বিশ্বকাপ ক্রিকেট চলছে এবং আজকের এই ভারত পাকিস্তান ম্যাচ চলছে টান টান উত্তেজনার মধ্যে। এখন এই যে ম্যাচটি চলছে সেই ম্যাচটি কিন্তু আমি বলবো যে শেষ পর্যন্ত ক্রিকেটেরই জয় হচ্ছে, শেষ পর্যন্ত ভালো খেলারই জয় হচ্ছে। আমি একজন বাংলাদেশি সঙ্গে একটু কথা বলবো। অনেক পাকিস্তানি এবং ভারতীয়দের সঙ্গে বাংলাদেশিরাও এই খেলা দেখতে এসেছেন, কেমন লাগছে খেলা? দারুণ দারুণ। এক কথায় বলবো, আমরা প্রবাসী বাংলাদেশিরা ইন্ডিয়া পাকিস্তানের সমর্থকদের সাথে চমৎকারভাবে উপভোগ করছি এই সিডার ক্রিক পার্কে ওয়াচ পার্টিতে। কালকে আমাদের বাংলাদেশের খেলা, আমরা আশা করি বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি ভালো খেলা উপহার দিবে সাউথ আফ্রিকার সাথে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। শুভকামনা আমাদের সবার শুভকামনা। এই ছিল ভারত পাকিস্তানের ম্যাচের যে টান টান উত্তেজনা, সেই উত্তেজনার সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্ক থেকে।